করেছিল শয়তান। কিভাবে? সে লজিক খাটাইলো আল্লাহর সাথে। সে লজিক দিয়ে আল্লাহর বলে, আল্লাহ ক্বালা আনা খায়রুম মিনহু, আল্লাহ আমি কেন সিজদা দেব, আমি তো আদমের চেয়ে শ্রেষ্ঠ, আমি বড়। আল্লাহ বলতেছে তুমি বড়, কেমনে বড়? শয়তান বলে খালাকতানি মিন নার, আপনি আমারে বানাইছেন কি দিয়ে? আগুন দিয়ে। ওয়া খালাকতাহু মিন তিন, আর আদমকে বানিয়েছেন মাটি দিয়ে। কি দিয়ে? মাটি দিয়ে। আগুনের ধর্ম দাউ দাউ করে উপরের দিকে কি করে? ওঠে। আর মাটি ঢিলা রেখে দিলে নিচে পড়ে যায়। তো সে যুক্তি দিয়ে বলতেছে, আল্লাহ ঊর্ধ্বগামী কোন জিনিস তো নিম্নগামী কোন জিনিসের কাছে মাথা নোয়াতে পারে? যুক্তি, মনে রাখবেন, যুক্তি সব জায়গায় খাটে। আপনার অফিসের যে বস, মালয়েশিয়ান ভাষায় বস রে কি বলেন আপনারা? ওকে, তোকে। এই আপনার তোকের সামনে যে আপনি লজিক খাটাইলে হবে? বস যেটা বলে ওইটাই ফাইনাল। তো আল্লাহ তাআলা আদেশ করেছিলেন সেজদা করার। সে সেজদা করলেই ভালো করতো, কিন্তু সে যুক্তি দিল, আল্লাহ আমি শ্রেষ্ঠ, তাকে বানাইছেন মাটি দিয়ে, আমারে বানাইছেন আগুন দিয়ে, আমি কেন মাথা নত, আমি বড়। আমি বড় বলার সাথে সাথে দৃশ্যপট পাল্টায় গেল। আল্লাহ বলে বের হ, ফাখরুজ, বের হ, তুমি অভিশপ্ত, তুমি লানত প্রাপ্ত, তোমার স্থান হবে জাহান্নাম। তুমি নিজেকে বড় মনে করেছো, তাইলে বড় মনে করা এটা শয়তানের স্বভাব। কার স্বভাব? তা আমরা নিজেকে বড় মনে করবো কখনো? আরো জোরে বলেন, করব? বিষ্ণু ঈসা ইসলাম নিজে নিজে ছোট থাকতে চাইতেন। তিনি দোয়ায় বলতেন, আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সাগীরা ওয়া ফি আ'ইউনিন নাসি কাবীরা, আল্লাহ আমার চোখে আপনি আমারে ছোট বানান, আল্লাহ মানুষের চোখে আপনি আমারে বড় বানান। বিশ্বনবী নিজের চোখে নিজে ছোট থাকতেন, কিন্তু গোটা বিশ্বের মানুষের চোখে বড় হয়েছেন না? কত বড়? রাফা'না লাকা যিকরাক, আল্লাহ বলে আমি যেখানে কতটুকু পর্যন্ত উঠাইছি আপনারে। কোন নবীর নিচে উপরে? কথা বলেন, কোন নবীকে শেষ পর্যন্ত উঠাইছে? সুবহানাল্লাহ। নবী হে আমি যদ্দূর আপনার উঠাইছে অদ্দূর, ওই পর্যন্ত নিয়ে গেছে সাক্ষাতের জন্য। সুবহানাল্লাহ। প্রত্যেক নামাজে বিশ্বনবীর উপর দুরূদ আছে না নাই? কিয়ামত পর্যন্ত বিশ্বনবীর প্রতি ভালোবাসা আমাদের পক্ষ থেকে আছে না নাই? আছে। আল্লাহ তাআলা ওনাকে বড় করেছেন। এজন্য নিজের চোখে আমরা নিজে ছোট থাকবো। আপনি যদি বড় হন, এটা মানুষ বলবে। কে বলবে? আপনি বলবেন? বলা যাবে না। এবং বিষ্ণু ইসলাম কিছু টেকনিক আমাদের শিখিয়েছেন, কিছু টেকনিক আমাদের জানিয়েছেন। এই কাজ করলে তোমরা অহংকার থেকে মুক্ত থাকতে পারবে। এর মধ্যে একটা হচ্ছে আগে আগে সালাম দেওয়া। তিনি বলেন, আল বাদিউ বিসসালামি বারিউম মিনাল কিবর, যে আগে আগে সালাম দেয় তার হৃদয় থেকে আল্লাহ অহংকার তুলে নেয়। আগে সালাম দিন, পারবেন? ফোন করলে আগে কি বলবেন? বাসায় ঢুকেই আগে কি বলবেন? স্ত্রীকে আগে সালাম দিবেন, বন্ধুকে আগে সালাম দিবেন, বাসার কাজের লোকটাকে আগে সালাম দিবেন, আপনার ড্রাইভারকে আগে সালাম দিবেন, বাসার দারোয়ানটারে আগে সালাম দিবেন। ফকির একটা আসলে আপনি সালাম দিয়ে ফেলবেন। পারবেন? হৃদয় থেকে অহংকার ফেলে দিবে কে? আগে আগে আমরা সালাম দেব। এবং তার চেয়ে ভয়ঙ্কর কথা হচ্ছে, বিষ্ণু ইসলাম বলেন যে লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতি খারদাল মিন কিবর, যার হৃদয়ে সরিষার দানা পরিমাণ অহংকার থাকে, ওই ব্যক্তি কশিন কালেও আল্লাহর জান্নাতে প্রবেশ করার সুযোগ পাবে না। কশিন কালেও পাবে না। এর কারণ অহংকার আল্লাহর চাদর। অহংকার কার চাদর? আল কিবরিয়া রিদাই ওয়াল আযামাতু ইজারি, আল্লাহ বলে অহংকার আমার চাদর, বড়ত্ব আমার লুঙ্গি। যে এগুলো ধরে টান দেয় তারে আমি জাহান্নামে নিক্ষেপ করব। ফালা উবালি, ফালা উবালি, আই ডোন্ট কেয়ার, আমি ওদিকে কেয়ার করি না, আমি তারে জাহান্নামে ফেলবো। সো অহংকার আমাদের সাজে না। আমি শুরুতেই তো বললাম, আমাদের লাইফ সার্কেলটা একটু দেখাইলাম না, যে ছিলাম কই, অস্তিত্বহীন থেকে দয়া করে মায়া করে তিনি আমাকে অস্তিত্বে এনেছেন। কত ছোট্ট, কত ক্ষুদ্র, কত নগণ্য, কত দুর্বল ছিলাম আমরা। আবার যৌবনের একটা পিরিয়ড কাটিয়ে, যৌবনের সময় তো কতটা দুর্বলতা বললাম, আবার সে দুর্বল, মানে দুর্বল থেকে দুর্বল। এই হচ্ছে আমাদের লাইফ স্টোরি, লাইফ হিস্ট্রি। তাহলে অহংকার
আমাদের সাজে, অহংকার তার সাজে যার কোনো ক্ষয় নাই, যার কোনো লয় নাই, যার কোনো অভাব নাই। হ্যাঁ, গোটা বিশ্ব তার মুখাপেক্ষী, তিনি কারো মুখাপেক্ষী না, ঠিক কিনা? গোটা বিশ্ব তার কাছে ঠেকা, তিনি কারো কাছে ঠেকা না, ঠিক কিনা? গোটা বিশ্ব তাদের সার্ভাইভালের জন্য তার প্রতি মুখ থুবড়ে পড়ে থাকে, তিনি কারোর জন্য বসে থাকা লাগে। অহংকার সাজে তার। আর এই আল্লাহর অহংকারের চাদর ধরে যে টান দেয়, আল্লাহ বলে ওরে আমি জাহান্নামে ফেলবো, আর তাদেরকে আমি পছন্দ করি না। আল্লাহ তাআলা অহংকারীদেরকে পছন্দ করেন না। তাহলে অহংকারকেও আমরা না বলে দিব, নো বলবো, নো। আওয়াজ করে বলেন নো। শুধু মুখে মুখে নো নাকি অন্তর থেকে? এই তো আজকের দিওয়ান কুলিয়ার বাইরে ফেলে দিছে আমরা অহংকার। কি বলেন পেনাঙ্গের ভাইরা? আর অহংকার করব? আপনি বিনয়ী হন, মান তাওয়াদা তারাফা। বিষ্ণু বলেন যে নিচু হয় আল্লাহ ওর টাইনা উঁচু করে। আপনি বিনয়ী হবেন, আল্লাহ আপনার উঁচু করবে। আর আপনি উঠতে চাবেন, এক থাপ্পড় মেরে জমিনে আল্লাহ মিশাই দিবে। এজন্য বড়ত্ব, দাম্ভিকতা এটা আল্লাহর পোশাক। আমরা যেন তার পোশাক ধরে টান না দেই। এই পয়েন্টটা কি সবার কাছে ক্লিয়ার? আচ্ছা, কয়টা গেল? এক নম্বরে কি ছিল? হ্যাঁ, সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। দুই নাম্বার, এই তো মনে রাখছেন, মাশাআল্লাহ, অনেক এনার্জেটিক অডিয়েন্স, খেয়াল রাখছে। আর শুরুতে বলছিলাম তো, মনে রেখে দিছে এজন্য যে ধরবে তো মাঝখানে। আচ্ছা, জালিমকে আল্লাহ পছন্দ করেন না। এইমাত্র যেটা বললাম, তিন নাম্বার, অহংকারী ব্যক্তিকে আল্লাহ পছন্দ করেন না। চার নাম্বার হচ্ছে অপচয়কারী বা অপব্যয়কারী। অপচয়কারী বা অপব্যয়কারী, এই শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তাআলা পছন্দ করেন। আল্লাহ বলেন কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু, তোমরা খাও পান করো, কিন্তু ওয়ালা তুসরিফু, তোমরা অপব্যয় করো না। ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন, আল্লাহ তাআলা অপব্যয়কারীকে পছন্দ করেন না। অপচয়, প্রয়োজন নাই তারপরও খরচ, অপ্রয়োজনীয় খরচ, এটা আল্লাহ পছন্দ করেন না। ইভেন কি দানের ক্ষেত্রেও, আপনি যে দান করবেন, এখানেও ভারসাম্যপূর্ণ দানের কথা বলা হয়েছে। আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা, যারা দান করে, দানের ক্ষেত্রে কৃপণতাও করে না, আবার সব দিয়ে দেন। যেমন আপনার ছেলের স্কুলের বেতন দিতে হবে, ফ্যামিলির খরচ আছে, এটা আছে সেটা আছে, কিন্তু আপনি বেতনে সব দিয়ে দিলেন একজনকে, তো আপনি চলবেন কেমনে? দেয়া যাবে না, ভারসাম্যপূর্ণ হয় নাই। ভারসাম্যপূর্ণ হইতে হবে। তাহলে অপচয়টা আল্লাহ তাআলা পছন্দ করেন না। বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুলু ওয়াশরাবু, খাও পান করো, ওয়া তাসাদদাকু, দান করো, ওয়ালবাসু, যা মনে চায় পরিধান করো। ভালো পোশাক পরিধান করে আপনি আল্লাহর শুকর করবেন, কোনো অসুবিধা নেই, কিন্তু শর্ত হচ্ছে মা লাম ইউখালিতুহু ইসরাফ, এটার মধ্যে কোন ধরনের অপচয়, অপব্যয় থাকতে পারবে আও মাখিলা, অথবা বড়ত্ব থাকতে পারবে না। তাহলে 4 নম্বরে আমরা জানলাম যে অপচয়কারীকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। শুধু এখানেই শেষ না, আল্লাহ তাআলা অপচয়কারীকে শয়তানের ভাইয়ের সাথে তুলনা করেছেন। কার ভাই? আল্লাহ বলেন ওয়ালা তুবাযযির তাবযীরা, তোমরা অপচয় করো না, কারণ ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। অপচয়কারী কার ভাই? ওয়া কানা শাইতানু লিরাব্বিহি কাফুরা, শয়তান তার প্রভুর ব্যাপারে অকৃতজ্ঞ। তাহলে আমরা জানলাম অপচয়কারী কার ভাই। আচ্ছা বলেন তো, বুঝে শুনে উত্তর দিন, যিনি শয়তানের ভাই উনি নিজেও একটা কি? বলে ফেলছেন আপনারাই, আমি আর কি বলবো। যারা আল্লাহ শয়তানের ভাই বানাইছে ও নিজেও একটা কি? তাহলে এটা যেন আমরা না করি। আমরা যেন পরিমিতি বোধ যেন আমাদের ব্যয়ের ভেতরে থাকে। এই আয়াতগুলোতে আমরা দুইটা শব্দ পাই, একটা ইসরাফ আর একটা তাবযীর। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুসরিফিন, আর জায়গা ওয়ালা তুবাযযির তাবযীরা। দুটোই হারাম পেনাঙ্গের ভাইয়েরা। পার্থক্যটা কি? পার্থক্য হচ্ছে ইসরাফ মানে হচ্ছে বৈধ বা হালাল কোনো ক্ষেত্রে প্রয়োজনাতিরিক্ত ব্যয় করা। হালাল হালাল, কিন্তু আপনি অতিরিক্ত খরচ করছেন। বাসায় আম লাগবে 2 কেজি, কয় কেজি? 2 কেজি হলে সুন্দর খাওয়া যায়। নিয়ে আসছেন 10 কেজি, কয় কেজি? 3 দিন পরে এগুলো পচে টচে নষ্ট হয়েছে, অপচয় হয়েছে না? কিন্তু আম কিনা হালাল না হারাম? আম খাওয়া হালাল না হারাম? তাহলে এই যে হালাল জিনিসে প্রয়োজনাতিরিক্ত যে খরচ করছেন, এটাকে বলে ইসরাফ, এটা নিষেধ।
আরেকটা আল্লাহ যেটা আরো ভয়ঙ্কর, শয়তানের ভাই বানাইছে আল্লাহ যে কারণে, ওটার বলে তাবযির। ওটা কি? তাবযির হচ্ছে অবৈধ বা হারাম কোন ক্ষেত্রে প্রয়োজনাতিরিক্ত ব্যয় করা। এমনি কাজটা হারাম। এমনি কাজটা কি? বলেন তো, মদ খাওয়া কি? এখন ট্রাক ভর্তি করে মদ নিয়ে আসছেন। নাচানাচির অনুষ্ঠানে ফান্ডিং করা কি? অশ্লীলতা, নৃত্য প্রদর্শনের একটা প্রোগ্রাম হবে নারীদের, এটাতে ফান্ডিং করাটা কি? হারাম। এখানে আপনি হাত খুলে দান করছেন, এটারে বলে তাবযির। তাহলে ইসরাফও হারাম, তাবযিরও হারাম। দুইটার মধ্যে বেশি হারাম হচ্ছে তাবযির। যে তাবযিরের কারণে আল্লাহ তাআলা তাকে শয়তানের ভাই বলেছেন। তাহলে অপচয়ের সাথে আমাদের কোনো সম্পর্ক